পর্দা না করলে নারীর অন্য আবাদত কবুল হবে কিনা এবং তার অন্য আবাদত অর্থহীন কিনা যদি সে পর্দা না করে, এই প্রশ্ন করেছেন একজন। ইসলামে পর্দা একটা ফরজ বিধান, অর্থাৎ নারীদেরকে আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন তারা যেন শালীন পোশাক পরিধান করে, অশালীন অশ্লীল পোশাক পরিধান যেন না করে। এবং আল্লাহ তাআলা বলছেন তোমরা যেন জাহিলি যুগের মতো তোমাদের সৌন্দর্যকে, তোমাদের দৈহিক আভরণকে যেন প্রদর্শন না করো। এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। তো সুতরাং পর্দা ইসলামের একটা ফরজ বিধান, কিন্তু পর্দা না করলেও অন্যান্য আবাদত তো কবুল হবে। একজন নারী যদি নামাজ পড়ে, নামাজের সময় সে ঠিকমতো সতর ঢাকে এবং সে যদি নিয়ম মাফিক রোজা রাখে, সে যদি জাকাত দেয়, সে যদি হজ করে, তাহলে তো অবশ্যই তার এই আবাদতগুলো কবুল হবে। কিন্তু পর্দা না করার কারণে তার গুনাহ হবে। তো আমি বলবো কোনো নারী যদি ইসলাম পালন করতে আগ্রহী হন, তিনি যদি পর্দা করাকে কঠিন মনে করেন, আমি বলবো যে আপনি সহজভাবে পর্দা করেন। সহজভাবে বলতে আমি বলি যে আমাদের দেশে যেভাবে বোরকা পরে, হাত মোজা পা মোজা করে, নেকাব করে পর্দা করা হয় এবং দেখে বোঝা যায় যে সে ভালোভাবে পর্দা করছে, তো আপনার কাছে যদি এটাকে আপনার লজ্জাজনক মনে হয় বা এটাকে আপনার জন্য আপনার সোসাইটিতে অনেকে এরকম আছে যে তার সোসাইটিতে এটাকে তার লজ্জাজনক মনে হয়, এবং অনেকে এরকম আছে যে তারা সামাজিক চাপের কারণে পর্দা করতে পারেন না। তো আপনি শালীন পোশাক পরিধান করেন, ঢিলে ঢালা পোশাক পরিধান করেন, যেন আপনার শরীরের আকৃতি বাইরে প্রকাশ না হয়। আপনি যদি সালোয়ার কামিজও পরেন অথবা অন্যান্য যেই সমস্ত পোশাক পরেন, আপনি খেয়াল রাখবেন যেন আপনার শরীরের আকৃতি যেন বাইরে বের না হয় এবং পুরো শরীরটা যেন ঢাকে, এরকম পোশাক আপনি পরিধান করেন। এবং আপনি মাথায় হিজাব পরেন, একেবারে ট্র্যাডিশনাল হিজাব, বা যেটা দেখলে বোঝা যায় যে, বা মানুষ এটা অনেক সময় বলে যে অমুক দলের কর্মী বা এরকম কিছু, এই ধরনের হিজাব যদি নাও হয়, আপনি সাধারণ ওড়না দিয়ে আপনি মাথা ঢাকেন এবং আপনার যে গলা, তারপরে আপনার যে বিশেষ করে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কলারের যে জায়গা, আমাদের যেখানে বুতাম থাকে জামার, এই বুতামের জায়গা, আল্লাহ তাআলা বলছেন যে এটার উপরে তোমরা কাপড় দাও। এটা কী জন্য বলছেন, এটা আপনারা খুব সহজেই বুঝতে পারেন, যেন নারীদের দৈহিক সৌন্দর্য যেন প্রকাশ না হয়, যেন বের হয়ে না যায়। তো আপনি এইভাবে আল্লাহ তাআলা কোরআনে যেভাবে বলছেন, আপনি এখানে একটা ওড়না জড়ান এবং আপনি মাথায়ও সেই ওড়নার একটা অংশ দেন। মানে আমি বলতেছি যে একেবারে আপনার ট্র্যাডিশনালভাবে আমাদের যে কাগজে কলমের যে মানে পর্দার যে সুরত, এটা যদি আপনার পক্ষে অসম্ভব হয়, আপনি আরও সহজভাবে করেন। আল্লাহ তাআলা কিন্তু আপনি কোরআনে পর্দার আয়াত পড়লে দেখবেন আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট পোশাক পরতে বলেন নাই, নির্দিষ্ট ধরনের পোশাক পরতে বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের দৈহিক আবরণকে ঢাকো এবং মানুষের সামনে যেন দৈহিক সৌন্দর্য প্রদর্শন না করো। তো আপনি সেই মানে নির্দেশটা পালন করার চেষ্টা করেন। পাশাপাশি সব অন্যান্য ইবাদত যদি করেন এটা কবুল হবে, এগুলো কবুল হবে না ব্যাপারটা এরকম না। তবে ধীরে ধীরে আপনি পর্দার মধ্যে আসারও চেষ্টা করেন, কারণ এটা আল্লাহ তাআলার সরাসরি নির্দেশ। আমরা এমন অনেক আমল করি যেটা আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে করতে বলেন নাই, এমন অনেক কাজ, অনেক আমল আমরা করি, কিন্তু আল্লাহ তাআলা সরাসরি যে আমলগুলো করতে বলছেন সেগুলোর ব্যাপারে আসলে আমাদের অবহেলা করাটা এটা কোনোভাবেই সমীচীন না। তো পর্দা করার কথা আল্লাহ তাআলা সরাসরি বলছেন, তিনি সরাসরি বোরকা পরতে বলেন নাই, হাত মোজা পা মোজা পরতে বলেন নাই, কিন্তু যতটুকু বলছেন যে শালীন পোশাক এবং আপনার শরীরের যে আভরণ উঁচা নিচা এগুলো যেন বের না হয়, এগুলো যেন মানুষের সামনে প্রদর্শন করা না হয়, যেটা একটা অসভ্য কাজ। তো এইভাবে আপনি অন্তত পর্দা করেন এবং অন্যান্য আমলগুলো করেন, ইনশাআল্লাহ আপনার আমল কবুল হবে।